এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, অকুলের কাণ্ডারী, যিনি নরদেহে গদাধর, কাশীধামের বীরেশ্বর, নররূপে ঈশ্বর, যিনি ভক্ত বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, পতিত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎজননী শান্তি মাতার চরণ কমলে। প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে। আমি ভক্ত হতে পারিনি, ভক্ত হওয়ার যে গুণাবলী কোনোটি আমার মধ্যে নেই। আমার আপনাদের আশীর্বাদ এবং কৃপা পেয়েছি এবং আপনাদের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়েই আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কয়েকটি কথা আমি বলছি। আমি ভাবতাম যা করি আমরাই করি, কিন্তু আমি দেখেছি আমার ইচ্ছায় কিছুই হয় না। যা কিছু করেন ঠাকুরই করেন। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম, দেখলাম তার কোনোটি আমার হলো না। তখন আমার উপলব্ধি হলো যে আমার ইচ্ছায় তো কিছুই হয় না। আমার বড় ছেলের বিয়ে ঠিক হলো, এই ঠাকুরের মতে হবে, অনেক আনন্দ, অনেক কিছু করব, কিন্তু দেখা গেল যে আমার ছেলের বিয়ের ঠিক কয়েকদিন আগে, 30 তারিখে বিয়ে, 21শে জানুয়ারি, আর 30শে জানুয়ারি ছিল বিয়ে। 21শে জানুয়ারি আমার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে আমার এই শোল্ডারটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে এক্সরে করা হয়েছে, এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে এবং ডাক্তাররা বলেছে এ অপারেশন ছাড়া আর কোনোভাবেই এই হাত ঠিক হবে না, আর অন্য কোনো বিকল্প ব্যবস্থাই নেই। কিন্তু তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। বাবুকে জানালাম যে ডাক্তাররা তো এই বলছে, এবং তার জন্য আমি অনেক চেষ্টা করে, অনেক যোগাযোগ করে আমাদের হাওড়া অর্থোপেডিক্স হাসপাতালে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। উনরাও দেখে বলল যে এটা মেজর অপারেশন, টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট করতে হবে, এর জন্য প্রচুর টাকাও লাগবে আর আমাদের একটু সময় দিতে হবে, কারণ এই টাকা রেলের থেকেই স্যাংশন হবে। এবং সেগুলো করতে গিয়ে দেখা গেল প্রতি পদে বাধা, যতবার আসি ততবার আমাকে ফিরিয়ে দেয়, বলল যে এই ডেটে হবে না, পরের ডেটে আসো। কিন্তু বুঝতে পারি না কেন এই বাধা, কেন এই বিপত্তি। কারণ যিনি সর্বমূলাধার, সর্বশক্তিমান, সেই গুরুদেবের কাছে আমি কিন্তু সেইভাবে আত্মসমর্পণ করতে পারিনি। উনি কিন্তু আমাকে একদিন বললেন যে আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, ভক্তরা আমাকে ধরে যে রঞ্জিতদার এই দুরবস্থা, এই অ্যাক্সিডেন্ট, তুমি তো একটা ফুটু দিলে ঠিক হয়ে যায়, তাহলে আমাদের তো বড় কষ্ট হচ্ছে। বাবু যখন আমার কাছে ব্যক্ত করলেন, তখন বললাম, বাবু আমার যাতে কোনো অসুবিধা না হয়। বলল, না, তোমার কোনো অসুবিধা হবে না। আবার হাসপাতালে যোগাযোগ হলো, আমাদের ডেপুটি নানানভাবে যোগাযোগ করলেন,
উচ্চ পর্যায়ে সিএমএসের সাথে বিভিন্ন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে সেই যে ম্যাটেরিয়ালসটা আনবে, যে আমার এই শোল্ডারে লাগাবে, সেগুলো এসে গেল। তারপর ডাক্তার আমাকে ভর্তি করলো। ভর্তি করার পরে আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম। আমার প্রেশার সুগার বেড়ে যাচ্ছে। আমার স্ত্রী এসে বাবুকে বললেন যে এই ব্যাপার। বাবু বলল যে কোনো ভয় নাই, ঠাকুর পারে না এমন কোনো কাজ নেই, ঠাকুর সবই পারে। উনি ফোন ধরে আমাকে বলল, বাবা তুমি ভয় করছো কেন, ঠাকুর সবই পারে। তখন আমি বুঝতে পারছি না যে বাবু কি বলতে চাইছেন। তারপর উনি ফোনে আমাকে ঝেড়ে দিলেন, বলল তোমার কোনো ভয় নেই। 22শে মে বুধবার অপারেশনের ডেট ঠিক হলো। অ্যানেস্থেশিয়ার ডাক্তার ফিট সার্টিফিকেট দিল। আমার ছেলে বন্ড হয়ে সই করলো, ব্লাড আনতে হবে, সব ঠিকঠাক কথাবার্তা। এমন সময় ডাক্তার বলল, ওনার তো 2-3 দিন আগে একটা এক্সরে করা হয়েছিল, রিপোর্টটা কি এসেছে? বলল হ্যাঁ। উনি এই রিপোর্টটা এইভাবে দেখে নিয়ে বলল, না না, অপারেশন বন্ধ রাখুন, ওনার তো হাড় জোড়া লেগে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে একমাত্র গুরুদেবের ইচ্ছা ছাড়া এ সম্ভব নয়। কারণ আমার সেই ভক্তি নেই, শক্তি নেই। তিনি নিজ গুণে কৃপা করেছেন। তাই ডাক্তারও যা বারবার করে বলেছে, এই অপারেশন ছাড়া বিকল্প পথ নেই, এই হাড়টা এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে। তাই সেইটা কিভাবে, তারা আমাকে সেট করেনি যে এটা তো অপারেশন করতে হবে। সেট করে কোনো লাভ নেই। কিন্তু সেই হাড় সেই জায়গা মতো গিয়ে জুড়ে গেছে। তা এ কি করে হলো? যখন ডাক্তার আমাকে বলল যে তোমাকে ছুটি দিয়ে দেব, তুমি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি আর একটু এক্সারসাইজ করো, নিজের কাজটা নিজে করতে পারলে আর অপারেশনের কোনো দরকার হবে না। তারপর আমি আবার ডাক্তার যখন সিস্টার রুমে আমি আরেকবার গেলাম, বলল দেখো তুমি 15 দিন দেখো, যদি তুমি কিচ্ছু করতে না পারো তখন এসো। তো তারপরে আমি বললাম, স্যার একটা এমআরআই করলে হতো না? বললো ঠিক আছে, আমি একটা সিটি স্ক্যান লিখে দিলাম, তুমি বাড়ির লোক আসতে বলো, তারপরে বিয়ারসিং থেকে সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসো। তখন আমার ছেলে গেল, ছোট ছেলে, ওরা অ্যাম্বুলেন্স দিল। সেইখান থেকে আমার বিয়ারসিংয়ে এসে সিটি স্ক্যান হলো। 3-4 দিন পরে রিপোর্ট এলো যে না, ডিসপ্লেস কমিউনিকেটেড, অর্থাৎ ভাঙা জোড়া লেগে গেছে। তখন আমি বুঝলাম এই নেপথ্যে বাবু থেকে নিজ গুণে কৃপা করে এই কাজটা করেছেন। তাই আমার একটা ব্যক্তিগত উপলব্ধি হয়েছে যে ঠাকুরের ইচ্ছা ছাড়া যেমন গাছের একটি পাতাও পড়ে না, পথের একটি ধুলি কণাও নড়ে না, ঠিক তার ইচ্ছাতেই হয়েছে। বাবু একদিন আমাকে বলছিলেন যে তুমি তো বলো বক্তব্যের মধ্যে তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এই যে ঘটনা ঘটেছে তারই ইচ্ছায়, আবার তারই ইচ্ছায় ভালো হবে। হয়তো একটা বড় ঘটনা হয়ে যেতে পারত, তুমি যে বেঁচে আছো এই নাম তো বাঁচতে পারতে। তাই তোমাকে তো ঠাকুর রক্ষা করেছে, তুমি তো বেঁচে গেছো। তা এর থেকে বড় ঘটনা হয়ে যেতে পারত। তখন আমি বুঝলাম যে বাবু সব জানেন, সব বোঝেন। আমার যে কর্মভোগ ছিল, যে কর্মফলের যে কষ্টটা ছিল, সেইটা বৃহত্তর হয়তো হতো, কিন্তু বাবুর কৃপায় সেইটি লঘু হয়ে গেছে, লাগু হয়ে গেছে। এখন সম্পূর্ণভাবে এই হাড় জোড়া লেগে গেছে। বলছে কর্মকর্তা ফলভোগে না হয়ে কি যায়, সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয়।
তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না। কিন্তু দৈবে সাধুসঙ্গ পায় যেই জনা, তার কাটে কর্মসূত্র সাধুর কৃপায়, কর্মপাশ মুক্ত সেই দৈবে ভাগ্যে হয়। তাই ডাক্তার যেটা বলেছে, এই অস্ত্রোপচার ছাড়া সম্ভব নয়। বাইরের ডাক্তার দেখেছি তারাও তাই বলেছে, তাও বলছে যে অপারেশন করে ঠিক হবে কতটা এটা কিন্তু আমরা বলতে পারছি না। তাই দেখুন, বাবুর কৃপায়, গুরুদেবের কৃপায়, গুরুমায়ের কৃপায় আজকে আমার সেই অপারেশন করতে হয়নি। তাই আমার সেই উপলব্ধির কথা আপনাদেরকে আমি জানালাম যে বাবুর ইচ্ছা ভিন্ন, কিছুই হয় না। এবং উনি জানতেন, যার জন্য আমাকে এত বাধার মধ্যে পড়তে হয়েছে যে না, দরকার হবে না অপারেশনের। তাই যতবার যাই 4 মাস আমাকে ওয়েট করতে হয়েছে। সবাই তিতিবৃত্ত হয়ে গেছে। বাবুও বারবার করে বলেছে, কিন্তু যা করার উনি তো করে রেখেছেন। তাই আমি এই উপলব্ধি হয়েছে যে গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না। গুরু কৃপা হি কেবলম। সরস্ববিতা প্রেমানন্দে হরিধ্বনি বল মন, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জয় হরি বল, জয় হরি বল।